রোজা আসার আগেই রোজার ফিল নিয়ে চলে আসলাম রুমি রান্নাঘর থেকে। রোজা মানেই কিন্তু আমরা মুড়ি মাখা সন্ধ্যায় খেতে ইফতারে খুবই পছন্দ করি। তো আমি কিন্তু আবার রোজা ছাড়াও মাঝে মধ্যেই এরকম মুড়ি মাখা করি বাসায়, আর তার জন্য পেঁয়াজু ছোলা যা যা করা লাগে, আলুর চপ বেগুনি সব কিছুই করি। এই যে এখানে পেঁয়াজু ছোলা, তারপর বেগুনি, আলুর চপ, এই শসা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কাটাকাটি করে দেন আমি এগুলো বানানোর জন্য বসে যাই। আর ইদানিং হচ্ছে আমার এটা একটু খেতে ভালোই লাগে, এই জন্য আমি লাস্ট কিছুদিন মাঝে মধ্যেই কয়েকবার খাওয়া হয়েছে, ভাবলাম একদিন আপনাদের সাথে শেয়ার করি। কারণ মুড়ি মাখা কিন্তু আমাদের সবার পছন্দ, আর সন্ধ্যার নাস্তায় কিন্তু এটা খেতে ভালো লাগে, যদিও বানানো একটু ঝামেলা, কিন্তু খেতে ভীষণ মজা। তো এই তো আমি খুব ক্রিস্পি ক্রিস্পি করে একদম সুন্দর করে পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপর এগুলো এখন মাখামাখি চলবে, আর মাখামাখির জন্য তো আমি পেঁয়াজগুলো ভেঙে নিয়েছি। তারপর নিব ওইখানে আলুর চপ। এত বেশি গরম ছিল, ভাঙতে কষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, আমার এই মুড়ি মাখা দেখে যদি আজকে কারো খেতে ইচ্ছে করে, তাহলে তারা কিছুদিন জাস্ট অপেক্ষা করেন, কারণ আর কয়েকদিন পরেই আপনারা প্রতিদিনই খেতে পারবেন সন্ধ্যায় এরকম মুড়ি মাখা। এখন নিয়ে নিচ্ছি বেগুনি, যেটা আমার সবচেয়ে পছন্দ। বেগুনি আলু চপ এই দুইটা আমার বেশি পছন্দ। সবগুলো রান্না কিন্তু আমি নিজের হাতে করেছি এবং সবগুলো খুব সুন্দর করে করার চেষ্টা করেছি। আর এই তো ছোলা বোনাটাও অ্যাড করে দিব এখন, যেহেতু সবগুলো উপকরণ ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। মুড়ি মাখায় কিন্তু মুড়ির পরিমাণ কম, আর বাকি সব কিছুই যদি একটু বেশি হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। একটু মাখা মাখা থাকবে সবগুলো উপকরণ, এই জন্য আমি এখন একসাথে সুন্দর করে আরেকবার মেখে নিচ্ছি। এরকমভাবে মাখতেছি যেন সবগুলো মাখা একদম আঠালো আঠালো হয়, আর সবগুলো মাখা উপকরণগুলো সব একসাথে মিশে যায়। এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। এগুলো হচ্ছে এক্সট্রা ঝালের জন্য, আপনারা যে যেমন ঝাল খাবেন তেমনই মাখাবেন। দিব ধনিয়া পাতা, যেটা একদম প্রধান আকর্ষণ। এখন ধনিয়া পাতা দিলে পুরো মুড়ি মাখার স্বাদ চেঞ্জ হয়ে যায়, অনেক বেশি ভালো হয় খেতে। আর একটু লেবু, কারণ লেবু না হলে আমার মনে হয় এটা পূর্ণতাই পায় না মুড়ি মাখাটা। অনেকে আবার এই মুড়ি মাখাতে বুরিন্দা বা পেঁয়াজও অ্যাড করে, যেটা আমি পছন্দ করি না। আমি এবং আমরা সবাই এভাবে খেয়ে অভ্যস্ত। এই তো সবগুলো উপকরণ এখন একটু ভালো করে মাখাজোকা করে নিব। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিব, কারণ মুড়ি মাখার এই ধাপে যখন আপনি আসবেন তখন কিন্তু একদম প্রধান আকর্ষণটা পাবেন। কারণ এইভাবেও কিন্তু আপনি চাইলে মেখে সরিষার তেল দিয়ে তারপর খেতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। মুড়ি মাখা কিন্তু সবাই পারে, কিন্তু সবগুলো খুব সুন্দর করে একসাথে এইভাবে মিশ্রণটা সবাই পারে না। অনেকে একদম ঝরঝরা করে মুড়ি খায়, বাট আমরা এইভাবে খাই না, আমরা একটু মাখা মাখা টাইপের। এই যে কি লোভনীয়, তাই না বলেন? এখন চাইলে আপনি সুন্দর করে প্লেটে প্লেটে এগুলো এমনিতেই সার্ভ করতে পারেন সন্ধ্যার নাস্তায়, বাট আমি সেটা করব না। আমি খাবো মুড়ি দিয়ে, কারণ আমি তো আজকে বললামই মুড়ি মাখা খাবো। তো এই তো মুড়ির পরিমাণটা আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি, কারণ আমি অনেক বেশি মুড়ি দিব না। আমি দিব হচ্ছে অল্প মুড়ি, আর বেশি হচ্ছে ছোলা থাকবে, পেঁয়াজু আলু চপ এগুলো উপকরণগুলো বেশি। এখন আবার এই উপকরণগুলো একটু মাখাজোকা করে নিব। এখন প্রায় খাওয়ার জন্য রেডিও হয়ে গিয়েছে। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, আর কয়েকদিন অপেক্ষা করলে আপনারা সবাই এইভাবে খেতে পারবেন। আমি কিন্তু আর অপেক্ষা করিনি, আমি রোজার আগেই বেশ কয়েকবার খেয়ে নিয়েছি, কারণ রোজার মধ্যে আমার একটু কম খাওয়া হয় এগুলো, এই জন্য আমি রোজার আগেই হচ্ছে এই খাওয়াটা খেয়ে নিলাম। রোজায় আমি সবসময় চেষ্টা করি স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার জন্য, দই চিড়া কলা এগুলো। তো ছোলা বড়ি আমার খুব কম খাওয়া হয়। এই তো খাওয়ার জন্য রেডি।